হেই হ্যালো ভাইজান, আমি জানি ইতিমধ্যে আপনারা অলরেডি সবাই একটা মেল এই টাইপের একটা মেল পেয়ে গিয়েছেন। একটা ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের সবারই কাছে একটা মেল অলরেডি চলে আসছে, যেটা হচ্ছে কি অটো ডাবিং উইল সুন বি এনাবল অন ইউর চ্যানেল। এই টাইপের একটা মেল অলরেডি অনেকেই পেয়ে গিয়েছেন, যেটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এটা কি ভাই। অনেকে আমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাচ্ছেন আসলে এই মেলটা কেন আসছে, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিও তুমি আপনাদেরকে বুঝে দেবো আসলে এই মেল দ্বারা কি বোঝা যাচ্ছে, কি হবে আপনাদের চ্যানেলে বা আমাদের ভাষাটা কি সকল দেশে বুঝবে, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে কি এই মেইলে দুইটা হাইলাইট যোগ্য বিষয় আছে, সেই দুইটা বিষয় আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। একটা হচ্ছে কি এই ফিচারটা কিভাবে বন্ধ করবো এবং কিভাবে চালু করবো, এন্ড হচ্ছে কি এই ফিচারটা আসলে মানে এটা অটো ডাবিং এটা কি বোঝাতে যাচ্ছে, এটা আসলে কোন কোন দেশে বা কোন কোন চ্যানেলে মানে এনাবল হবে সেটা আমি আপনাদেরকে বোঝা দিই। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, লার্ন মোড নামে এটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দেবো। তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে এটা কিভাবে বন্ধ এবং চালু করবেন সেই প্রসেসটা একটু দেখা দিতেন, এই মেলটা আমি আপনাদেরকে বোঝা দেবো। হ্যাঁ, এখানে দেখেন এটা বন্ধ এবং চালু করতে পারবেন, মানে পার্সোনাল আপনি এটা ম্যানেজ করতে পারেন। দেখেন টার্ন অন অটোমেটিক ডাবিং ফর ইউর চ্যানেল। এখানে আপনাকে এটা যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনার ওই যে ওয়াইট স্টুডিওতে সেটিংসে যেতে হবে ক্রোম ব্রাউজারে। দেন দেখেন আপলোড ডিফল্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে কি অ্যাডভান্স সেটিংস, তারপর আপনারা দেখতে পারবেন অ্যালাউ অটোমেটিক ডাবিং এরকম একটা অপশন। হ্যাঁ, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিয়ে ম্যানুয়ালি কি করতে পারেন, এটা অন অফ করতে পারেন। জাস্ট আপনারা কি করে দিবেন, এটা এনাবল করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে 6 নাম্বার, তাহলে এটা আপনাদের এটা কি হয়ে যাবে, এনাবল হয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি এই ফিচারটা কি, এই ফিচারটা হচ্ছে কি আসলে এই বর্তমানে আপনারা হয়তো সবাই জানেন মিস্টার বিস্ট বা এই টাইপের বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু অটো ডাবিং ইউজ করে। তার মানে তারা আমেরিকাতে বসে ভিডিও তৈরি করতেছে, বাট এটা আমরা বাংলাদেশে বসে দেখতে পারতেছি, বাংলাদেশ শুনতে পারতেছি, যেটাকে বলা হয় অটো ডাবিং। আপনার ভাষাটা ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিকলি, যেটা আপনি ম্যানুয়ালি চাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ভাষাতে আপনি কনভার্ট করে এটা শুনতে পারবেন। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি এই আপডেটটা কিন্তু এটার জন্য নিয়ে আসতেছে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে আসলে এটা কি আমাদের চ্যানেলে হবে, মানে বাংলা ভাষার চ্যানেলে হবে, সেটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। একটু যদি উপরে লক্ষ্য করি তাহলে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ডাবিং ইনটু ইংলিশ আর একটা হচ্ছে কি ডাবিং ফ্রম ইংলিশ। সো দুইটা বিষয় আছে, তাই না? অনেকে এই মেল সম্পর্কে জানতে চাচ্ছেন, যেহেতু অনেকে পেয়ে গেছেন তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আপডেটটা বা এটা বোঝাই দিচ্ছি। এখানে হচ্ছে কি ডাবিং ফ্রম ইংলিশ, মানে এই ভাষা মানে আপনার ভাষা যদি ইংলিশ হয়, আপনার ভিডিওর ভাষা যদি ইংলিশে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভাষাটা অটোমেটিকলি ডাবিং হয়ে কোন কোন ভাষাতে রূপান্তর হবে সেটা এখানে দেখা যাচ্ছে। যে দেখেন এই ভাষাগুলোতে কি হবে, আপনার ভাষাটা অটোমেটিকলি রূপান্তর হয়ে যাবে, মানে সুইটস হয়ে যাবে, শুনতে পারবে এই দেশে আপনার ভাষাটা চলবে। হ্যাঁ, অটোমেটিকলি যদি আপনার ভাষাটা ইংরেজি হয়। আর এখানে দেখেন এরপর হচ্ছে কি এখানে যে দেশগুলো দেখা যাচ্ছে, যে কান্ট্রির নামগুলো দেখা যাচ্ছে, আপনার ভাষা যদি এই কান্ট্রির যে কোনো একটা ভাষাতে হয় সেই ভাষাটা আপনার এই যে ইংরেজি হয়ে যাবে অটোমেটিকলি। মানে বিষয়টা হচ্ছে কি আপনার ভাষা যদি ইংলিশ হয় সেক্ষেত্রে এই দেশগুলোতে কনভার্ট হবে, আর আপনার ভাষা যদি এই দেশগুলোর যে কোনো একটা ভাষা হয় সেটা ইংলিশে কনভার্ট হবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি আসলে এখানে বাংলাদেশের কোনো কথা উল্লেখ করা হয় নাই, শুধুমাত্র ভিতে যেহেতু জানতে চাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে ভিডিওটা তৈরি করলাম। আসলে মাইন্ড করার কোনো কিছু নাই, কথা হচ্ছে কি ইউটিউবের সকল আপডেট সম্পর্কে আপনাদের জানতে হবে, এটা স্বাভাবিক একটা বিষয়, যেহেতু আপনার ইউটিউব চ্যানেল আছে, যেহেতু আপনি ইউটিউবিং করেন। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি সবকিছু আপডেট সম্পর্কে জানা। বাংলাদেশে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কি করতে হবে, ডাবিং করতে হবে, ম্যানুয়ালি আপনাকে মানে ভাষা আপলোড করতে হবে বিষয়। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী কি ভিডিও সমস্যা কমেন্টে জানাতে পারেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, আজকের ভিডিওটা শেষ করতেছি, অবশ্যই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।